আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডের যারা আমাদের ডিরেক্টরস আছেন সবাইকে নিয়ে দুটো মিটিং করেছি এই সিদ্ধান্ত নেওয়ার আগে, এবং দুটো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট ইমেলটা পাঠিয়েছি তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যেই আছে। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আজকে তো আমরা শুধুমাত্র শোক বইতে লিখতে এসেছিলাম, এই প্রসঙ্গে আমরা এখনো আলোচনা হয়নি। আইপিএলটা হচ্ছে বিশ্বকাপের পরে, ফিটনেসের কোনো কারণই নেই। যদি ফিটনেস থাকেও, মুস্তাফিজ তো বিপিএল খেলছে একেবারে ফুল ফর্মে। সো এখানে এর থেকে বেশি বলার কিছু নেই, এটা ফিটনেস কোনো ব্যাপার না। বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না, মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় রাজনৈতিক কারণে। এটি আমরা সবাই এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। এবং এটা আপনি জানেন, শুধু আমরা তো অবশ্যই দুঃখিত, প্রেসিডেন্ট বলেছেন অলরেডি। আপনি সচিন তেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি না।